হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। আজকে মাছ রান্না করেছি। সেই মাছকে একটু নতুন ধরনের স্বাদ দেওয়ার জন্য কি কি কাজ করেছি আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন কি আর এক খাবার খেতে বা এক ধরনের রান্না খেতে ভালো লাগে, তাই তো একটু স্বাদ বদলের চেষ্টা করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি মাছগুলো আগেই ধুয়ে তারপরে লবণ হলুদ মেখে রেখেছিলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম। তেল গরম করে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে একটা জিনিস বলতে হবে যে মাছ যাতে ভেঙে না যায় সেই জন্য কিছু ট্রিক্স ফলো করতে হয়, যেটা হচ্ছে ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেল দেওয়ার পরেও আবার তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মাছগুলোকে সুন্দর করে এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টে দিতে হবে, তাহলে কিন্তু আর মাছ ভাঙবে না। বন্ধুরা, এবার আমি অন্য একটা কড়াইতে রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এক্ষেত্রেও কড়াইটা গরম হয়েছে, তারপর কিন্তু আমি তেল দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়েছি, আর দিয়েছি সামান্য গোটা জিরা। এবার চিকন চিকন করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তেলটাকে একটু জাস্ট মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য সামান্য জল নিয়েছি, বাটিতে দিয়েছি সামান্য জিরা বাটা। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দেই নাই, তাই আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, সামান্য রসুন বাটা আর সামান্য আদা বাটা মিক্স করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আলুতে হলুদ এবং লবণ দিয়ে এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সময় নিয়ে কষাবো। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আবার মশলাটাও কষানো হয়ে যাবে। এইভাবে মশলাটাকে কষিয়ে নেব সময় নিয়ে। খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়, তাই বারবার নাড়তে হবে। রেখে কিন্তু এদিক সেদিকে যাওয়া যাবে না, এটাও একটু খেয়াল করতে হবে। আমি সাইডেই কাজ করছি, তাই মাঝে মধ্যে একটু গ্যাপ যাচ্ছে। বন্ধুরা, যারা দেখছো অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আলু এবং মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, ঝাল যার যার নিজের পছন্দ মতো, আর দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়ো। ঢেকে নিয়ে জাল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঝোলে জাল উঠে গেলে ঢাকনা খুলে আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর মাছগুলোকে উপর থেকে বিছিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। মাছগুলো যেহেতু ভাজা আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই নাড়াচাড়ার প্রয়োজন নেই। দুটো কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা তোমরা পরেও দিতে পারো, অ্যাসিডিটির প্রবলেম যদি না থাকে। মোটামুটি শো করার জন্য আমি একটা টমেটোকে 4 পিস করে রেখেছিলাম। টমেটোগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের একটা লাইক কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা দারুণ শক্তি।
প্লিজ দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো তোমাদের কাছে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।